নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাঁচাতে মরিয়া, ঠিক তেমনি বাংলাদেশকে বিপদে ফেলতে তার প্রশাসনের চেষ্টার কমতি নেই। তবে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজে পড়ার আশঙ্কাও বাড়ে। নিজের সিদ্ধান্ত একসময় ধরা দেয় গলার কাটা হয়েই। তেমন বিপাকেই পড়েছেন মোদী। হাসিনাও এখন আর সোনার ডিম পাড়া হাঁসের ভূমিকায় নেই। আবার হাসিনাকে বাঁচাতে দেয়া পদক্ষেপগুলো বিপদ টেনে আনছে। বাংলাদেশের ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ভারতের আমদানিকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী বাংলাদেশ তাদের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। হঠাৎ করে ভিসা সেবা বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের ব্যবসা, বিনিয়োগ, যাতায়াত এবং বাণিজ্যিক আস্থা বড় ধাক্কা খেতে পারে। তাই দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকেই ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কলকাতার তৈরি পোশাক খাত, কাঁচামাল আমদানি, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা জানান, বছরের এই সময়টা দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ঈদ পর্যন্ত সময়কে তারা ব্যবসার পিক সিজন হিসেবে উল্লেখ করেন। তাই এমন সময়ে ভিসা স্থগিত হওয়া তাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ তৈরি পোশাক, তুলা, সবজি এবং বিভিন্ন কৃষিপণ্য ভারতে আসে। অন্যদিকে ভারত থেকে প্রক্রিয়াজাত চামড়া, খাদ্যপণ্য, পোল্ট্রি ফিড সহ নানা পণ্য রপ্তানি করা হয় বাংলাদেশে। কলকাতার কাউন্সিল অব লেদার এক্সপোর্টের পূর্বাঞ্চলীয় শাখার আঞ্চলিক কমিটি জানিয়েছে, প্রতি বছর কলকাতা লেদার কমপ্লেক্স এবং কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মাধ্যমে প্রায় ১২৫ কোটি টাকার প্রক্রিয়াজাত চামড়া বাংলাদেশ থেকে আমদানি করা হয়। এসব চামড়া মূলত ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হয়। মান ভালো এবং তুলনামূলক কম দামের কারণে বাংলাদেশের চামড়ার উপর অনেক শিল্প কারখানা নির্ভরশীল। তারা আরও জানায়, চামড়া একটি প্রাকৃতিক পণ্য হওয়ায় এর মান এক এক লটে এক এক রকম হয়। তাই আমদানির আগে সরাসরি বাংলাদেশে গিয়ে কারখানা ও পণ্যের মান যাচাই করা অত্যন্ত জরুরি। কিন্তু ভিসা না থাকলে সরাসরি পরিদর্শন সম্ভব হবে না। ফলে ব্যবসায় বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। তার মতে, চীনের ভ্রমণ নিষেধাজ্ঞার সময় যে ধরনের সমস্যা হয়েছিল, এই পরিস্থিতিতে তা আরও বড় আকার তৈরি করতে পারে। তাই দুই দেশের বাণিজ্য সচল রাখতে দ্রুতই ভ্রমণ প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারা। এরই মধ্যে রপ্তানি খাতের প্রতিনিধিরাও সতর্ক বার্তা দিয়েছেন। তারা জানান, বর্তমানে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির ভরা মৌসুম চলছে।